নমস্কার বন্ধুরা, বং সাফারনামা চ্যানেলের আরও একটা একদম নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আগামী কয়েকটি পর্বে তোমাদের কাছে আমরা আলাদা আলাদা করে তুলে ধরব ভূস্বর্গ কাশ্মীরের অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা ডাল লেক, সোনমার্গ, গুলমার্গ ও পাহেলগাঁওয়ের ভ্রমণের যাবতীয় তথ্য। আজ আমরা শুরু করছি হাওড়া থেকে কাশ্মীর পর্যন্ত 2000 কিলোমিটারের দীর্ঘ রোমাঞ্চকর এক ট্রেন যাত্রা, সরাসরি কাশ্মীর পর্যন্ত। পুরো পথ অতিক্রম করতে সময় লেগেছে প্রায় 36 থেকে 40 ঘন্টা। তবে এই সফরের প্রতিটি মুহূর্ত একদম মনে রাখার মতো। তবে আমরা কিন্তু অনেক কষ্ট করেই শেষমেশ কাশ্মীরে পৌঁছেছিলাম, প্রায় 12 ঘন্টা লেট করে। তাহলে চলো শুরু হোক আমাদের স্বপ্নের যাত্রা হাওড়া থেকে কাশ্মীর। আর যদি তোমরা সবাই ভিডিওটিতে একদম নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। তাহলে চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে বং সাফারনামা। আমি তন্ময়। আমি সুদীপ্তা। এই মুহূর্তে আমরা আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। এখন বাজে রাত 2:30। তো আমাদের থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমরা। এবারে প্ল্যানিং কাশ্মীর। একটা ঝামেলায় পড়ে গেছি আমরা। ব্যাপারটা হচ্ছে, আমাদের ট্রেনের টিকিট ছিল, হিমগিরিতে টিকিট ছিল। হিমগিরি ছাড়ার কথা ছিল আমাদের এখান থেকে রাত্রি 12টায়, মানে 11:55। বাট সেই ট্রেন ডিলেড ডিউ টু প্রয়াগরাজ মহাকুম্ভ। ট্রেন ডিলেড হয়েছে, অনেক লেটে ছাড়বে। অ্যানাউন্সমেন্ট হয়েছে যে ভোর 6টায় ছাড়বে। সো তাই আমরা এখন হাওড়াতে এসে এই এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা এখন ওয়েট করছি। এখান থেকে ওয়েট করে এরপরে যখন ট্রেন দেবে তখন প্ল্যাটফর্মে যাবো। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো এখানে এখন আপাতত ওয়েট করছি। তো এবারে প্ল্যানিং, আমরা কাশ্মীর বেরোচ্ছি। তোমাদেরকে আমরা কাশ্মীর ঘুরে দেখাবো ভার্চুয়ালি। একটা নতুন অনুভূতি, একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের দুজনেরই, মানে প্রথমবার। আর এইবারের ট্রিপে কিন্তু আমরা শুধু দুজন নেই, আমার ফ্যামিলিও আছে, ফ্রেন্ডসও আছে, সব মিলে সেটা আপনাদের সাথে পরে আমরা পরিচয় আমাদের মাকে অবশ্যই নিয়ে করাবো। যাচ্ছি, আর সাথে আমার একটা বন্ধুর গ্রুপও আছে, সেটা আপনাদের সাথে ওরা অবশ্যই পরিচয় আর করাবো। ওরা আসবে পরে, ওরা এখনও আসেনি। ওরা সকালবেলা আসবে, ওরা ভোরবেলা উঠে আসবে। আমরা রাত্রে চলে এসেছি, এসে ওয়েটিং লঞ্চে আমরা ওয়েট করছি। আমাদের এই ট্রেনের যে জার্নিটা হতে চলেছে, যে আপনাদেরকে পুরোটাই দেখাবো, একটা আলাদাই হতে চলেছে। তো সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। একদম। ডিনার করে একটু রেস্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি ওয়েটিং লঞ্চে এসে ওয়েট করবো বলে। কেননা অনেক ভোরবেলা ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিছু করার নেই। সেই রাতে এমনিও ঘুম হতো না, তো তাই জন্য আমরা আগে আগেই চলে এসেছি যাতে ঠিক টাইম মতো ট্রেনটা ধরতে পারি। তো আমরা এই ওয়েটিং লঞ্চ এখন ওয়েট করছি। মোটামুটি 3 ঘন্টার রেট নিয়ে নিয়েছি আমরা, এখান থেকে ভাড়া নিয়ে নিয়েছি, বুক করেছি। আর এখানকার রেট হচ্ছে পার ঘন্টায় পার হেড 50 টাকা। এসি লঞ্চ, কোনো চাপ নেই। তো আপনারা রিল্যাক্সে বসতে পারবেন, ওখানে চার্জিং পয়েন্ট সব কিছুই আছে। অনেকেই জানেন, যারা যারা জানে না তাদের জন্য বলছি। আমি ওয়েটিং লঞ্চের পিছন থেকেই বলছি, এই যে গেট আমার পিছনে। সো একদম সামনে থেকেই বলছি আমি ওয়েটিং লঞ্চে। এখানে আপনারা এসে নির্দ্বিধায় ওয়েট করতে পারেন, খুব রিল্যাক্সে থাকতে পারবেন। আমাদের আজকের যে ট্রেন আছে সেটা হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, যেমনটা আমরা বললাম। সেটা 6 ঘন্টা লেট অলরেডি। এখান থেকে 6 ঘন্টা লেটেই ছাড়বে, জানি না কখন পৌঁছাবে, বাট কিছু করার নেই, যেতে তো হবেই, তাছাড়া কোনো উপায় নেই। 6 ঘন্টা লেট আছে। 6টায় ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, দেখা যাক কখন দেয় আর কখন ছাড়ে। আর হাওড়া স্টেশনে এই মহাকুম্ভের জন্য রাত্রি 2:30 বেশি বাজে, এখন 2:40 বাজে। এই সময়ও এখন স্টেশন চত্বর খালি দেখুন একবার, এত ভিড়, এত ভিড়। সব মহাকুম্ভের এফেক্ট প্রয়াগরাজের জন্য। দেখুন সব নিচে বসে আছে। ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেলড হচ্ছে, লেটও হচ্ছে, বাট কিছু করার নেই। ভোগান্তির মানে চরম ভোগান্তি। আর এইটা হচ্ছে এসি ওয়েটিং লঞ্চ হাওড়া রেলওয়ে স্টেশনের। এখান থেকে মেন এন্ট্রেন্স। এই যে IRCTC রেল যাত্রী নিবাস, ওপরে রুমসও আছে, আর নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিংগুলোই পার আওয়ার 50 পার হেড পার আওয়ার 50 টাকা করে। এই আমরা ঢুকছি ওয়েটিং লঞ্চে, এটা মেন গেট। সিটিং অ্যারেঞ্জমেন্ট।
এটা আমাদের সিট 43, 44, 45। সবাই ঘুমাচ্ছে। ফাইনালি আমরা ওয়েটিং লঞ্চ থেকে বেরিয়েছি। এখনকার টাইম আপডেট হচ্ছে ভোর 5টা, তাই তো 3 ঘন্টা ছিলাম আমরা ওখানে। ওখান থেকে এখন বেরিয়ে একটু রেস্ট নিলাম, জাস্ট ঘুম তো সেরকম হয়নি, জাস্ট রেস্ট নেওয়া হয়েছে। এবার যে প্ল্যাটফর্মে যাচ্ছি 14 নম্বর, ওখানে ট্রেন দেওয়ার কথা হিমগিরি এক্সপ্রেস। ভোর 6টায় দেওয়ার কথা ছিল, রাত 12টা বাজতে 5-এ। খুব খারাপ অবস্থা। সবে ভোরের আলো ফুটছে। তো আমি আর তার সাথে সাথে একটা বাজে খবর, ট্রেনটা লেট ছিল এমনি 7 ঘন্টা, মানে 12টায় ছাড়ার কথা, সেই 6 ঘন্টা লেট ছিল। ছাড়ছে হচ্ছে এখন আবার অ্যানাউন্সমেন্ট করেছে 8:30টায় ছাড়বে, মানে এত 6টা মাথা থেকে গরম সেটা আবার 8টায় চলে গেছে। প্রথমে মানে বলেছিল 6টা, সেটা এখন আবার করে দিয়েছে 8:30টা, মানে আরো 2.5 ঘন্টা আরো লেট। এতটাই ব্যাড লাক, মানে টোটাল 8.5 ঘন্টা এইখানেই লেট। চাই না কখন পৌঁছাবে, আজও পৌঁছাতে পারবে কিনা কে জানে, কবে পৌঁছাবে। ওদিকে সব প্ল্যান মনে হয় ভেসে যাবে, দেখা যাক কখন পৌঁছানো যায়। এখন 14 নম্বরে এসে আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। এখনও ট্রেন ঢোকেনি, কিছুই হয়নি, প্ল্যাটফর্ম ফাঁকা। কী করবো, কতক্ষণ আর লাউঞ্জে গিয়ে বসে থাকবো আমরা? ওখানে তো একটা পেমেন্টের ব্যাপার আছে। এখানে এসে ওয়েট করি, কিছু করার নেই। এই হচ্ছে জম্মু তাওয়াই, হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, যেটা রাত্রিবেলায় 12টা বাজতে 5-এ ছাড়ার কথা ছিল, সেটা আজকে নেক্সট দিন সকালবেলা 8:30টার সময় ছাড়ছে। এত বিধ্বস্ত অবস্থা ইন্ডিয়ান রেলওয়েজের, সবই মহাকুম্ভের জন্য। তো ফাইনালি মিনিমাম 10 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্য বাহন পেয়ে গেছি। প্রথমে ডিসক্লোজ করেছিল কটায়? 6টায়। 6টা, সেখান সেটাকে থেকে রিশিডিউল করে আবার 8:30টা। মানে কি যে আমরা আবার ওই ওয়েটিং লঞ্চে গেলাম, সেখানে গিয়ে আবার ওয়েট করলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, আবার আসলাম এখানে। মানে মুখ চোখের অবস্থা পুরো দেখতে পাচ্ছেন? বিধ্বস্ত পুরো বিধ্বস্ত অবস্থা। হিমগিরি এক্সপ্রেস এরকম সাধারণত হয় না, কিন্তু মানে এখন কুম্ভ মেলার জন্য খুব খারাপ অবস্থা। এই ফেব্রুয়ারি মাসে অর্ধেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, আমাদের কাছে যাচ্ছে এটাই ভাগ্যবান। এটাই ভাগ্যবান, প্রচুর ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। মানালি যে কোনো মানে প্রায় ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে। আমাদের ট্রেনটা যে যাচ্ছে এটাই আমরা মানে লাকি ফিল করছি। মানে এই জাস্ট ট্রেনটা দিয়েছে প্ল্যাটফর্মে, আমরা জাস্ট এসে লাগেজ রাখলাম, লাগেজ রেখে বাইরে আসলাম জাস্ট। এই হচ্ছে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস, হাবড়া জম্মু তাওয়াই। এটা আমাদের কোচ B2। 8.5 ঘন্টা পর আমাদেরকে প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ট্রেন ছাড়বে 8:30টার সময়। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ট্রেন পেয়েছি। সবাই এত টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড সবাই। কেউ রাতে ঘুমায়নি, কিছু করার নেই। জাস্ট ট্রেনে উঠে লাগেজ রেখে আমরা জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি। এবার ট্রেন ছাড়লে উঠে যে আমাদের একটু রেস্ট নেবো আগে। আর আমাদের কোচ হচ্ছে B2 3rd AC। এই আমি দেখাচ্ছি, এটা আমাদের কোচ। সিটিং পজিশন 65, 66, আর এদিকে সাইড লোয়ার, সাইড আপার। এদিকে একটা দিয়েছে আমাদের লোয়ার। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটে কি আছে? টয়লেটে এখানে কল আছে, জল পড়ছে, স্যানিটাইজার দিয়েছে, হ্যান্ড সোপ দিয়েছে, মিরর আছে, এটা বেঙ্গল আছে। বাট খুব খারাপ অবস্থা, তাই জন্য দেখাতে পারলাম না। মানে জাস্ট ট্রেনটা ঢুকেছে তো, মানে খুবই খারাপ অবস্থা, এখনো ক্লিন করা হয়নি। এখানে একটা ডাইনিং টেবিল টাইপের দিয়েছে, এটা কিসের? প্লাস্টিক। আয়না, এদিকে উপরে সব বালিশ দিয়ে দিয়েছে, কম্বল দিয়ে দিয়েছে, বেডরোল সব আছে। প্ল্যাটফর্মে ট্রেন দিতে না দিতে সবাই হুড়মুড়িয়ে উঠেছে। মানে সবাই ওয়েট করছিল কতক্ষণে ট্রেন আসবে, যে যার মতো একটু বাথরুম ইউজ করবে। তাই জন্য বাথরুম যেরকম দেখালাম, উঠেই দেখছি নোংরা। কেননা সবাই এতক্ষণ ধরে ওয়েট করেছিল, কেউ টয়লেট ইউজ করতে পারেনি সেরকমভাবে। এখন যেই ট্রেন দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই টয়লেট ইউজ করা শুরু করে দিয়েছে, তাই জন্য তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে। বাট মোটামুটি ক্লিনই আছে, মানে কোচ টোচ সব ক্লিনই আছে, অসুবিধা নেই। হাওড়া থেকে জম্মু তাওয়াই যাওয়ার ডাইরেক্ট ট্রেন 3টে আছে। তার মধ্যে একটা হলো এই হিমগিরি এক্সপ্রেস, যেটা আমরা যাচ্ছি। এটা টাইম নেয় প্রায় 37 আওয়ার্স, 38 ঘন্টা
37 কি 38 আওয়ার্স। আর একটা আছে হামসাফার এক্সপ্রেস, যেটা সপ্তাহে মাত্র একদিনই চলে, সবচেয়ে বেস্ট ট্রেন। ওটাও টাইম মোটামুটি 34 ঘন্টা মতো। আর একটা ট্রেন আছে যেটা হচ্ছে জম্মু তাওয়ি এক্সপ্রেস, সেটা সপ্তাহে রোজই চলে, কিন্তু ওটা 45 ঘন্টা থেকে 46 ঘন্টা সময় নেয়, ওটা অনেক সময় নেয়। তো এই 3টে ট্রেন যায়। আর আমাদের এই হিমগিরি এক্সপ্রেসের 3rd এসিতে আমরা টিকিট কেটেছি, টিকিট পড়েছে 2065 টাকা করে। আর এটার স্লিপার কোচের ভাড়া হচ্ছে 790 টাকা করে, আপ টু জম্মু তাওয়ি, মানে পুরোটা। আর বাকি যে ভাড়ার ডিটেলসটা আছে আমি সেটা স্ক্রিনে উল্লেখ করে দেবো, আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ডিটেলসটা এই হিমগিরি এক্সপ্রেস। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে ট্রেনটা ছাড়ছে সকাল 8:30টার সময়, বাট কখন পৌঁছাবে তার কোনো ঠিক নেই। প্রথমত 8.5 ঘন্টা লেট, তারপরে আবার এক্সট্রা লেট করে কখন গিয়ে পৌঁছাবে কোনো ঠিক নেই, তাই না? ট্রেনটা কখন গিয়ে পৌঁছাবে কোনো ঠিক নেই। কিন্তু এই যে পেয়ে গেছি না, এটাই একটা ট্রেনটা ভালো যাচ্ছে, এই একটা শান্তি। আমরা প্রচুর ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। প্রচুর, মানে কাল থেকে তো 15টা ট্রেন ক্যান্সেল হয়েছে। আমরা রাত্রিবেলা আসার পর থেকে দেখছি সাইনবোর্ডে সবই ক্যান্সেল দেখেই যাচ্ছি। আমরা তো পেয়েছি, আমরা টেনশনে ছিলাম যে আমাদেরটা যাবে কি না। একদম আমাদেরটা যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। হয়তো লেট হবে, একটা দিন হয়তো খারাপ যাবে, জানি না। হোপ ফর দ্য বেস্ট, গিয়ে পৌঁছানোর পরে বুঝতে পারবো কি হয়। অ্যাটলিস্ট আমরা যাচ্ছি কাশ্মীর। আপনাদের সঙ্গে কাশ্মীরে শেয়ার করতে পারবো, এইটুকু শিওর। হাওড়া থেকে প্রায় 8.5 ঘন্টা লেট করে হিমগিরি এক্সপ্রেস ছাড়লো জম্মুর উদ্দেশ্যে। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। জাস্ট আমাদের ট্রেন ছাড়লো, এখন বাজে সকাল 8:30। আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, আমাদের টিকিট ছিল 22 তারিখের। ট্রেনটা ছিল 22 তারিখ রাতের 11:55, সেটা ছাড়ছে পরের দিন সকাল 8:30টায়। আর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে আসানসোল। হাওড়া থেকে ছেড়ে পরে দাঁড়াবে গিয়ে আসানসোলে ডাইরেক্ট। দেখা যাক মাঝখানে কোথাও দাঁড়ায় কিনা। নেক্সট হল্ট হচ্ছে আসানসোলই আছে। আর আপ টু জম্মু এই হিমগিরি এক্সপ্রেস কভার করবে প্রায় 2000 কিলোমিটার। সো অনেকটা রাস্তা, সময় অনেক লাগে, তার মধ্যে আবার এত লেট। অলরেডি 8.5 ঘন্টা লেট, এরপরে আর কত লেট হবে জানি না। কখন গিয়ে পৌঁছাবো আর প্ল্যান অনুযায়ী কী বেরোবো, কী করতে বেরোবো কিছু বুঝতে পারছি না। এখন আমরা এসে পৌঁছালাম জাস্ট আসানসোল জাংশন। এখন বাজে হচ্ছে 11:30, পুরোপুরি 11:30। 8:30টায় ছেড়েছিল, তো 11:30 এসে পৌঁছালাম আমরা আসানসোল জাংশনে। হ্যাঁ, এখানে মোটামুটি হল্ট আছে আসানসোলে ওই 5 মিনিট। তো ওইখানে 5 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ছাড়বে, আর এরপরে আবার চিত্তরঞ্জনে দাঁড়াবে। তো দেখি আমরা টুকটাক কিছু পাই কিনা, তাই জন্য একটু নেমেছি। ট্রেনের খাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। বাইরে ক্যারিও করেছি আমরা শুকনো জাতীয় খাবার আছে, টুকটাক স্টেশনেও দেখি ফল ফুল কিছু পাই। হালকা কিছু খাবার এখান থেকে নিয়ে নেবো, নাহলে সাথে যা আছে ওগুলোই খাবো। আমরা এই কাশ্মীর প্ল্যানটা করছি ট্যুর পিকার্সের সাথে। ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দা আমাদেরকে পুরোপুরি প্ল্যানটা করে দিয়েছে। আমি তার সঙ্গে কথা বলেই সব কিছু ঠিক করেছি। তোমরা যারা কাশ্মীর প্ল্যান করছো এই সামনের টিউলিপ সিজনে, বা এখনও পর্যন্ত বরফ আছে ওখানে, তো তোমরা অবভিয়াসলি করে নিতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা কল করে কথা বলে নিতে পারো। খুব রিজনেবল রেটে বিশ্বজ্যোতিদা কাশ্মীর প্ল্যানিং করে দেয়, যেটা আমাদের সঙ্গে করে দিয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর বিশ্বজ্যোতিদা নিজেও খুব ভালো। তো ট্যুর পিকার্স নিঃসন্দেহে খুব ভালো একটা ট্রাভেল এজেন্সি। তো তোমরাও কথা বলে দেখতে পারো অ্যাটলিস্ট। এই যে আমরা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম ওয়া মোমো থেকে মোমো। এগুলো খুলতে পারছিস না? খুলেছি পাই। হিমগিরি এক্সপ্রেসে বসে ওয়া মোমো, এই তো মোমো এসেছে। ক পিস দিয়েছে? 5 পিস মোমো দিয়েছে। চল আমরা 5 জন আছে, একটা করে মোমো হয়ে যাবে সবার আপাতত পেট ভরানোর জন্য। কেমন ওয়া মোমোর মতনই, মানে আমাদের ওখানকার যেরকম ওয়া মোমো ওরকম? ফার বেটার, আরো ভালো লাগছে বেশি। পুরো স্টাফিং ভর্তি। দেখি বাবা, ট্রেনের ক্লিনিং একদম ফাটাফাট হয়ে যাচ্ছে, পুরো খুব ভালো মেনটেন হচ্ছে।
ফিনাইল দিয়ে মোছা হচ্ছে পুরো। ট্রেন কিন্তু পরিষ্কার আছে এখনো পর্যন্ত, খুব ভালো পরিষ্কার। এখন আমরা এসে পৌঁছলাম সিটি জাংশন। এখান থেকে কুম্ভ মেলার জন্য প্রচুর লোক ওঠে, বাট আমাদের টিটিটা খুব ভালো দিয়েছে, সবাইকে উঠতে দিচ্ছে না, টিকিট চেকিং করে উঠতে দিচ্ছে। এই হচ্ছে সিটি জাংশন। তো আমরা এখন দুপুরবেলা ফল মাখিয়ে নিয়েছি চাট মশলা দিয়ে। এই যে দুপুরের বাইরের বেকার খাবার খাবো না আমরা, তাই জন্য বেস্ট খাবার এটা। সবাইকে কেটে সবাইকে যে ভাগ করে দিয়েছি, সবাই খাচ্ছে। আর বাইরে একদম প্রচণ্ড রোদ এখন, আর আমরা এখন বসে ফল খাচ্ছি দুপুরবেলা। তো আমরা এখন এই মুহূর্তে ঝাঁঝায় এসে পৌঁছালাম, লাঞ্চটা সারলাম ফল দিয়ে আপাতত, কিন্তু ভীষণ ভালোভাবে এসছি। কিন্তু ট্রেন ভীষণ লেট, কিন্তু তবুও আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই মানে একটা আশাবাদী যে আমাদের ট্রেনটা ক্যান্সেল তো হয়নি। আর ট্রেন ক্যান্সেল হয়েছে, বাট আমাদেরটা ক্যান্সেল হয়নি, এটা ভাগ্যটা ভালো। নাহলে পুরো কাশ্মীর প্ল্যানটা ভেসে যেত, আপনাদেরকে কিছু দেখাতে পারতাম না। কালকে রাত থেকে আমরা কেউ ঘুমাইনি, এত ট্রেন লেট ছিল, ওই ট্রেনের পিছনে দৌড়াতে পাগল হয়ে গেছি সবাই। তো এবার একটু যে যার মতো একটু শোবো, শুয়ে রেস্ট নিয়ে উঠে তারপর যেই স্টেশনে আসবে সেই স্টেশন থেকে আপনাদেরকে আপডেটটা দেবো। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো এখন এসে পৌঁছালাম পাটনা। পাটনা জাংশনে জাস্ট আমাদের ট্রেন দাঁড়ালো, প্রচণ্ড ভিড়, বেশিরভাগই কুম্ভের জন্য। এই যে পাটনা স্টেশন চত্বর পুরো। এখান থেকে একটা আমাদের ভয় ছিল যে এখান থেকে প্রচণ্ড ভিড় উঠে যেতে পারে মহাকুম্ভের জন্য। তো দেখা যাক, এখনও পর্যন্ত সেরকম ভিড় হয়নি। রেলওয়ে পুলিশ খুব ভালো মেনটেন করেছে এটা, কাউকে উঠতে দিচ্ছে না, গেট আটকে রেখে দিয়েছিল। এখানে খাওয়ার দোকানও আছে কিছু টুকটাক, দরকার পড়লে কেনা যাবে। আর এই যে পাটনার সেই বিখ্যাত আমরুত দেখাচ্ছি আমি, এত বড় বড় পেয়ারা। कितने का है? 120 কিলো। হাওড়া থেকে জম্মু পর্যন্ত টোটাল 32টা হল্ট দেয়, 32টা স্টেশনে দাঁড়ায়। বাট এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে লাস্ট পুরো জম্মু পর্যন্ত যাচ্ছে না। জম্মুর আগে কিছুটা 20 কিলোমিটার আগে বিজয়পুর বলে একটা স্টেশনে দাঁড় করাবে, জম্মুরই। পুরো জম্মুতে যাবে না, ইন্টারলকিং বা ওদের অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থার জন্য কিছু কাজ করছে, তো সেই জন্য কিছু কাজ করাচ্ছে। এই যে শুভ আমাদের পিৎজা অর্ডার করেছিল পাটনা থেকে, পিৎজা চলে এসেছে 4 পিস করে। এটা কি পিৎজা? এটা চিকেন, এটা চিকেন পিৎজা। আর এটা কি হচ্ছে? পনির। একটা পনির অর্ডার দেওয়া হয়েছিল, একটা চিকেন। এই যে এটা হচ্ছে পনির, ভালোই লাগছে, সাইজও ঠিকই আছে। আর তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিয়েছে। এখন আমরা পিৎজা খাবো। তো এখন পাটনা জাংশনে দাঁড়িয়ে আছে আমাদের বাহন, এই যে হাই বলছে। তো আমাদের অবশেষে পিৎজা অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে। আর আমরা ভীষণ হ্যাপি, কারণ প্রচন্ড টেনশনে ছিলাম যে কখন আসবে। শুভ অর্ডার দিয়েছিল। তোমরা হ্যাপি তো? একবার শুভ তো হাত নেড়ে বলে দাও হ্যাপি কিনা, কতটা হ্যাপি বলে দাও, কতটা হ্যাপি। লাস্ট মুহূর্তে পাওয়া গেছে। ও মানে ভীষণ, আমরা ফল খেয়েছিলাম তো, তাই জন্য এখন একটু পেটটা ভরাতে হবে। তার মধ্যে যদি কোল্ড ড্রিঙ্কস আবার ফ্রি হয় তাহলে তো আরোই মজা। তার মধ্যে বাইরে মহাকুম্ভের উৎপাত, পিৎজা পাবো কিনা শিওর ছিল না। এই যে প্রয়াগরাজের ভিড়, আমরা বাইরে থেকে ভিতর থেকে দেখছি বাইরের অবস্থা ভয়ঙ্কর অবস্থা। তাও তো এখন মেনটেন কিছুটা। কলকাতা থেকে প্রায় 744 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছেছি মুঘলসরাই, মানে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। প্রচণ্ড ভিড় প্রয়াগরাজের জন্য, মানে যা তা অবস্থা হয়ে গেছিলো ট্রেনের মধ্যে, আমরা নড়াচড়া করতে পারিনি, এমনকি মানে ভিডিও করার মতনও পরিস্থিতি ছিল না।
অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক কিছু। আমি এখন এই স্টেশনের কি অবস্থা দেখাচ্ছি। এই হচ্ছে প্ল্যাটফর্ম। কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে? 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম আমাদের দীনদয়াল উপাধ্যায়। রাত 10:10। এই সময় এখানে ভিড় দেখুন। আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, হিমগিরি এক্সপ্রেস। জাস্ট ঢুকলো, এখানে 10 মিনিটের হল্ট আছে। প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে গেছি, মানে এত লম্বা জার্নি হয়ে যাচ্ছে, তার সঙ্গে 8.5-9 ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি। তার মধ্যে এরকম ট্রেনের এই অবস্থা মহাকুম্ভের জন্য খুব খারাপ অবস্থা। তাও ভাগ্যিস এসিতে কেটেছিলাম বলে একটু বাঁচোয়া, তাছাড়া খুব খারাপ অবস্থা ট্রেনের মধ্যে। ঝামেলা, তর্কাতর্কি, জায়গা নেই, যে যেখানে পাচ্ছে বসে যাচ্ছে। টিটির সঙ্গে তর্কাতর্কি, বাট করে কোনো লাভ নেই। বিহারে ঢোকার পর থেকেই সব ট্রেনগুলোই এক অবস্থা, সবার কিচ্ছু করার নেই। তাও যতটা পেরেছি টিটি সামাল দিয়েছে, আমরাও সামাল দিয়েছি। তো এখন আমরা যার যার মতো শুয়ে পড়বো, কেননা প্রচণ্ড টায়ার্ড। কালকের দিনের গোটা জার্নি এখনও বাকি আছে, মানে দেখাচ্ছে কালকে প্রায় সন্ধ্যাবেলা পৌঁছাবো, হয়তো 6:30-7টায় হয়তো ওই জম্মু বিজয়পুরে নামাবে। কেননা পুরো জম্মু পর্যন্ত আমাদের ট্রেন যাবে না বলেই দিয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে। জম্মুতে এই পর্যন্ত পুরো যাবে না, আমাদেরকে নামাবে হচ্ছে বিজয়পুর পর্যন্ত। সেইখানে পৌঁছাতেই আমাদের টাইম লাগবে প্রায় 6:30-7টা বাজবেই। তো এখন উঠে শুয়ে পড়বো, বাদ বাকিটা আপনাদের সঙ্গে কালকে শেয়ার করবো। আর এইখানে দীনদয়াল উপাধ্যায় স্টেশন অনেক বড় স্টেশন, যাদের কোনো খাবারের প্রয়োজন মনে হবে, এখানে খাবার আছে প্রচুর, খাবারের দোকান আছে, খাবারের স্টল আছে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণের জন্য গুড নাইট। এই আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে দীনদয়াল উপাধ্যায় থেকে। আর এই রাত্রেবেলা আবার সেই বলছি, দেখুন ভিড় দেখুন, খালি সব প্রয়াগরাজের ভিড়। তো চলুন, দেখা হচ্ছে কাল সকালে আবার। দেখছি চেষ্টা করে বলো। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন আছি বারেলি স্টেশনে, মানে 24 ঘন্টা ট্রেনে পার করে দিয়েছি। ট্রেন প্রচণ্ড লেট, প্রচুর late, প্রায় 10 ঘন্টা late। ঘন্টার মতো লেট চলছে ট্রেন। এখন জাস্ট বারেলি জাংশনে এসে পৌঁছালাম, কিন্তু কখন যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ যা শুনছি নাকি রাত 1টাও বাজতে পারে। জানি না কখন পৌঁছাও, প্রচুর ফার্স্ট পিরিয়ড লাগছে, কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। সবাই বিধ্বস্ত, এই শরীর আর দিচ্ছে না, এত লেট, 10 ঘন্টা লেট অলরেডি। এখন টাইমিং দেখাচ্ছে রাত্রি 9টার সময় পৌঁছাবে, কী করবো জানি না। আর এখানে দাঁড়িয়ে আছে এই যে একটা বন্দে ভারত, লখনৌ বারাণসী আই থিঙ্ক। হ্যাঁ, এটা লখনৌ বারাণসী বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এখন এসে পৌঁছালাম মোরাদাবাদ জাংশন। এখন বাজে 12:10, প্রচুর লেট অ্যাজ ইউজুয়াল, যেরকম বলছিলাম। এখন এখান থেকে কিছু ফল টল কিনবো, একটু দেখি, প্রচণ্ড খিদেও পাচ্ছে। এখানে ফল টল পাওয়া যাচ্ছে, কমলা লেবু, পেয়ারা, কলা। কেলা কিতনা কা है? 60 डजन। छोले चावल চাওয়াল, এখানে সিঙ্গাড়া। এই হচ্ছে মোরাদাবাদ জাংশন। কলাটা নিয়ে নিই আমরা। ভিড় দেখুন, সবাই খাবার কিনছে। এখানে আঙুরও আছে, পেয়ারাও আছে, কমলা লেবুও আছে। তো নিয়ে নিই এবার এটা, এই যে এটা নিয়ে নিচ্ছি, 60 টাকা। আমরা 1560 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছালাম সারাহানপুর, তাই তো? সারাহানপুরে এসে পৌঁছালাম জাংশন। তো এইখানে ঢোকার কথা ছিল ভোর 4টের সময়, সেখানে উল্টো হয়ে গেছে, 12 ঘন্টা লেট প্রায়। এখন বিকেল 4টে বাজে, এখন ঢুকছি আমরা এখানে, জানি না কখন পৌঁছাবো। সবাই ফার্স্ট্রেটেড। আমাদের লাঞ্চও হয়নি, আমরা Lunch ফাঞ্চ জোম্যাটোতে কিচ্ছু অর্ডার হয়নি। দিয়েছিলাম। এই জাস্ট এখানে প্রথমে টাইম দেখাচ্ছিল 3টের মধ্যে চলে আসবে খাবার,
আরও লেট করেছে, এখন বাজে 4টে, এখন এখান থেকে খাবার আসবে, তাহলে তারপর আমরা খাবো। এরপর জানি না কখন খাবো, কখন কী করব, সবার খিদে পেয়েছে, এখনও খাবার দিয়ে যায়নি, দেখা যাক, ওয়েট করছি ডেলিভারি দেওয়ার জন্য, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো এবার খেয়ে নেবো, খেয়ে আবার অপেক্ষা করবো কতক্ষণে নামবো। যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা ফাইনালি এসে পৌঁছেছে এতক্ষণ পর, সারানপুরে এতক্ষণ পর। তো আমরা এখন খাবো। আমরা অর্ডার কখন করেছিলাম? 11:30। খাচ্ছি কখন? 4টে। সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, কিছু গরম নেই। এই যে আমাদের অর্ডার জোম্যাটো থেকে, আর মা খাচ্ছে ছাতু মুড়ি। এই যে সবচেয়ে স্পেশাল খাবার। এই যে মেনু, মিক্স ভেজ, রাজমা, এটা মিক্স ভেজ আর রাজমা দুটোই দিয়েছে ভাগ করে। ওরা বুঝে গেছে। তড়কা হ্যাঁ, এটা রাজমা, এটা রাজমা, এটা তড়কা, না এটা ডাল মাখানি। এটা ডাল মাখানি। আমরা অ্যাকচুয়ালি থালি নিয়েছিলাম, তো রাইসটা এইটুকু দিয়েছে, রাইস আর একটু দিতে পারতো। রুটি মানে 4 পিস আছে। হ্যাঁ, একটু স্যালাড মানে মূলো আর পেঁয়াজ, আর আমরা মিক্স ভেজ এক্সট্রা নিয়েছি। এটা এক্সট্রা নেওয়া হয়েছে। ভালো গরম আছে। যাক, একটা জিনিস গরম পাওয়া গেছে। এখন আছি আম্বালায়, এরপরে স্টেশন আছে লুধিয়ানা। এখনো বহু পথ এখনো বাকি, মানে কখন পৌঁছাবো কোনো সিওরিটি নেই, 12 ঘন্টা লেট। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের চোখ মুখ দেখে, মানে আর একটুও ভালো লাগছে না। ফাইনালি আমরা এখন পাঠানকোটে এসে পৌঁছেছি। এখন বাজে কটা? এখন বাজে 10:30, 10:25। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর 5 মিনিটের হল্ট আছে। তো এরপরে একদম ডিরেক্ট আমাদের গন্তব্যস্থলে যাব। আমরা পুরোপুরি জাম্মু তাওয়াতে নামতে পারছি না, তার আগে একটা স্টেশন বিজয়পুরা জাম্মুতে নামাচ্ছে আমাদেরকে। আমরা পুরোপুরি ওখানে সিগন্যালিংয়ের কাজের জন্য পুরোপুরি জাম্মু তাওয়াতে আমরা পৌঁছাতে পারবো না, কারণ গাড়ি ঢোকাচ্ছে না। এই ফেব্রুয়ারি মাসটাতে এই প্রবলেমটা হচ্ছে, তার আগেই নামতে হবে। ওখানে একটা স্টপেজ দিয়েছে আমাদের বিজয়পুর বলে, ওখানে গাড়ি দাঁড়িয়ে যাবে লাস্ট, ওখান থেকে আমরা নামবো। এরপর ডাইরেক্ট আপনাদেরকে ওইটাই শেয়ার করবো। আর এখান থেকে সবার আস্তে আস্তে সিম কার্ডের, মানে প্রিপেড সিম কার্ড আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যাদের পোস্টপেড কানেকশন আছে সেটাই চলবে। তাই জন্য যারা প্রিপেড আছে, প্রিপেড ইউজ করেন, তারা ওখানে নেমে সিম কিনতেই হবে। এটা সবাই আশা করি জানেনি, যারা জানেন না তাদেরকে বলছি, সিম কিনে নিতে হবে। জাম্মুতে নেমে বা যেখানেই হোক পসিবল সেখান থেকে সিম কিনে নেবেন, জাম্মুর সিম, যেটা আপনাদের সঙ্গে অ্যাভেলেবেল থাকবে। আর পোস্টপেড থাকলে যেটা চলবে আপনার। আমি যেরকম পোস্টপেড নিয়ে এসেছি, পোস্টপেডের কানেকশনটা আছে, প্রিপেডটা আস্তে আস্তে চলে যাচ্ছে। চলুন, এরপর দেখা হচ্ছে আমাদের লাস্ট স্টেশন বিজয়পুর জাম্মু। হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি ভোরবেলা বাজবে, যা বুঝতে পারছি। ড্রাইভার দাঁড়িয়ে আছে বাইরে, বিজয়পুরা স্টেশনের বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। জাস্ট আমরা এসে পৌঁছালাম বিজয়পুরা জাম্মু ফাইনালি। এখন বাজে রাত 12টা। মারাত্মক ঠান্ডা, কিন্তু ঢোকার কথা ছিল সকাল, মানে দুপুর 12টায়। 12 ঘন্টা লেট, এসে পৌঁছালাম রাত 12টায়। আর এই হচ্ছে স্টেশনের অবস্থা। নর্মাল একটা ইন্টারমিডিয়েট স্টেশন, এটা এখানে দিয়ে দিয়েছে এখন লাস্ট হল্ট। পুরো ঘুটঘুটে অন্ধকার একদম, দেখতেই পাচ্ছেন। এখান থেকে যাচ্ছি, কিছু করার নেই। এই হচ্ছে আমাদের অবস্থা, পিছনে সবাই আছে ওই যে। যাই, পার্কিংয়ে গাড়ি আছে আমাদের জন্য, পিক আপ করার জন্য চলে এসছে। এই হচ্ছে বিজয়পুরা স্টেশন চত্বর, এই আমাদের ট্রেন। এখানেই লাস্ট হল্ট, আর যাবে না, সবাই এখানে নেমে গেল। এখান থেকে এক্সিট। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই মহাকুম্ভের জন্য এত ভোগান্তি। আমাদের গাড়ি পার্কিংয়েই আছে, ফোন করেছিল ড্রাইভারদা। এই হচ্ছে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছেন, দাঁড়িয়েছিল। এখন হচ্ছে রাত 12টা, এখান থেকে সবাই বেরোচ্ছে এখন। এত অন্ধকার, এত বাজে স্টেশন একখানা, এত বাজে এক্সপিরিয়েন্স হলো আজকে ট্রেনের সঙ্গে। সবাই নামছে এখানে এখন, এত প্যাসেঞ্জার, একটা এরকম বাজে একটা ইন্টারমিডিয়েট স্টেশনে নামিয়ে দিয়েছে সবাইকে। এই আমাদের দাদা দাঁড়িয়ে আছে, ঘুমাচ্ছিল। এই যে আমাদের লাগেজ প্যাক করছে, এখন বাজে রাত 12টা। এখন যেতে কতক্ষণ সময় লাগবে কে জানে। নর্মালি তো 6 ঘন্টা তো লাগেই মিনিমাম। এখন রাত্রিবেলা কত ঘন্টা লাগবে বুঝতে পারছি না, কখন গিয়ে পৌঁছাবো কে জানে। কালকের দিনটা কি করে ঘুরবো এখন সেটাই চিন্তার।
ম্যাম আর আমাদের রাস্তা ছাড়ছে না। তো এখন আমরা অন দ্য ওয়ে টু শ্রীনগর। এখন বাজে রাত 1:30। সবারই চোখে প্রায় ঘুম, তাই একটু রাস্তায় চা খাওয়ার জন্য দাঁড় করিয়েছে। একটা ধাবায় এসেছি, সবাই বসেছে ওখানে চা খাওয়ার জন্য। ধাবাটার নাম হচ্ছে মা বৈষ্ণো ধাবা। এখানে একটু চা খাবো, চা খেয়ে আবার বেরিয়ে যাবো ডাইরেক্ট হোটেল। শরীর আর দিচ্ছে না কারণ, সবাই বসে আছে। ঠান্ডা মারাত্মক লাগছে, গাড়ি থেকে বেরিয়ে মারাত্মক ঠান্ডা লাগছে। টেম্পারেচার মোটামুটি যা দেখাচ্ছে আমাকে এখন ফোনে আপডেট দেখাচ্ছে 12, বাট আমার মনে হচ্ছে 10 বা 9 হবে। ভালোই ঠান্ডা, আর বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন বাজে রাত 1:30। মানে সেই পরশু দিন থেকে কোনো ঘুম নেই, যা তা অবস্থা পুরো এই ট্রেনের জন্য। কতক্ষণে হোটেলে পৌঁছাবো সেটাই ভাবছি, বাট আমাদের মনে হচ্ছে না কালকের সাইট সিনটা ঠিকঠাক হবে। কারোর ঘুম না হলে তো আর বেরোতে পারবে না। একটু দেখা যাক কী করা যায়। তো এরপর চা খেয়ে উঠে যাবো গাড়িতে, ডাইরেক্ট হোটেল। গুড মর্নিং। গুড মর্নিং। এখন বাজে 7:30 ঘড়িতে। জাস্ট আমরা ঢুকলাম জাস্ট ঢুকলাম, মানে শেষ কাশ্মীর, এসে পৌঁছলাম শ্রীনগরে। সবাই আমাদের ঘুমাচ্ছে আর আমরা এখন হোটেলে ঢুকছি। হোটেলে ঢুকলাম। তো প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। আর দীর্ঘ মানে যুদ্ধ করে আমরা এখানে এসে পৌঁছেছি বলতে গেলে। মানে এত বিধ্বস্ত আমরা, মানে আমরা নিজেরাই ভাবতে পারছি না যে আমরা এসেছি। হ্যাঁ সিরিয়াসলি, মানে এত কষ্ট করে এখানে পৌঁছেছি। এবারে এখন গিয়ে রেস্ট নেব। আজকে যে প্ল্যানিংটা ছিল জানি না কী হবে, এখন কিন্তু সবাইকে ঘুমাতে হবেই, মানে আর এর পরের প্ল্যানিংগুলো নাহলে সম্ভব হবে না। তো ঘুমিয়ে নিই। ড্রাইভার দাদার সঙ্গে কথা বলেছি, দেখা যাক কী করা যায়। আজকে 2টো স্পট হয়তো হবে, আর না হলে পরে দিনগুলোর মধ্যে কোনো দিন না কিছু দিন ওটা ম্যানেজ করে দেবে বলেছে। দেখা যাক কী করা যায়। বাট এখন গিয়ে আমরা হোটেলে ঢুকি। আর এই ভিডিওটা আমরা এতটা পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই বাই।